আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে হাউস প্রদর্শনী। আর আমিও একটি খেলায় অংশগ্রহণ করেছিলাম এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বাসনার তালে তালে বল ছোড়াছুড়ি খেলায়। প্রথমে হাউস সম্পর্কেই বলি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীর রোল নম্বর অনুযায়ী 4টি দলে বিভক্ত করা হয়। আর এই 4টি দলকে কেন্দ্র করে গঠিত হয় 4টি হাউস। প্রতিটা হাউস নিজ নিজ পরিকল্পনা ও সৃজনশীলতায় সাজানো হয়। আর অতিথিরা প্রতিটা হাউস ভিজিট করার পর যে হাউসটি সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় মনে করেন সেটিকে বিজয়ী ঘোষণা করা হয়। আর এখানে শুরু হয় মূল প্রতিযোগিতা। তো অতিথিরা আসার আগে আমি হাউসগুলো ভিডিও ক্লিপ ধারণ করেছি, কারণ অতিথিরা চলে এলে এই হাউসগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। প্রথমে যে হাউসটি দেখতে পাচ্ছেন সেটি হলো রায় সাহেব হাউস। রায় সাহেব ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে এই হাউসের নামকরণ করা হয়েছে। হাউসের প্রবেশ মুখে এক পাশে নারায়ণগঞ্জ স্কুলের একটি চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা হাউসটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। ভিতরে প্রবেশ করলে দেখা যায় হাউসগুলো খুব সুন্দরভাবে নিখুঁত কায়দায় সাজানো হয়েছে। হাউসের প্রতিটা কর্নার সেখানে ছিল শিক্ষার্থীদের হাতে বানানো বিভিন্ন ধরনের পিঠা। অতিথিরা এসে হাউস পরিদর্শন করেন এবং দায়িত্ব থাকা শিক্ষার্থীদের কাছ থেকে হাউস সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। এরপর কেক কাটার মাধ্যমে হাউস পরিদর্শন সম্পন্ন করেন। এরপর চলে গেলাম দ্বিতীয় নম্বর হাউসে। আর দ্বিতীয় নম্বর হাউসের নাম ছিল সাঙ্গু হাউস। এই হাউসটির নামকরণ করা হয়েছে বান্দরবানের সাঙ্গু নদীর নাম অনুসারে। প্রবেশ মুখে সাঙ্গু নদীর বিভিন্ন দৃশ্য চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। হাউসের ভেতর প্রবেশ করায় মাত্র দেখা যায় ছাত্রছাত্রীরা হাতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে হাউসের চারপাশ, এবং টেবিলের মধ্যে সাজানো ছিল হাতে বানানো নানান ধরনের পিঠা, কেক সহ নানান আইটেম দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর চলে গেলাম তৃতীয় নাম্বার হাউসে। আর এই হাউসের নাম ছিল হালদা হাউস। হালদা নদীর নামে নামকরণ করা হয়েছে এই হাউসটি। এটির প্রবেশ মুখেও চিত্রের মাধ্যমে নদীর বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। আর এখানেও ছিল বিভিন্ন ধরনের হাতে বানানো পিঠা। আর প্রতিটা হাউস কিন্তু বিভিন্ন ধরনের পিঠায় স্বয়ংসম্পূর্ণ ছিল। অতিথিরা এসে হাউস সম্পর্কে এবং হালদা নদী সম্পর্কে কিছু প্রশ্ন করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন। এরপর চলে গেলেন সর্বশেষ চতুর্থ নাম্বার হাউসে। আর এই হাউসের নাম ছিল কর্ণফুলী হাউস। আমাদের কর্ণফুলী নদীর নামে নামকরণ করা হয়েছে এই হাউসটি। হাউসটির প্রবেশ মুখের চিত্রের মাধ্যমে কর্ণফুলী নদীর ট্যানেলকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সত্যি দারুণ লেগেছে। এই হাউসটির চারপাশেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হাউসের ভেতরে ছিল বিভিন্ন চিত্রাঙ্কন এবং বিভিন্ন ধরনের পিঠা। আর এখানে প্রত্যেকেই চেষ্টা করেন পিঠার আইটেম যেন একে অপরের থেকে ভিন্ন হয়। অতিথিরা সর্বশেষ এ হাউস ভিজিট করেন, কর্ণফুলী নদী সম্পর্কে কিছু প্রশ্ন করেন এবং কর্ণফুলী নদীর উৎপত্তি কোত্থেকে হয়েছে এগুলো নিয়ে মূলত কিছু প্রশ্ন করেন। কেক কেটে হাউস ভিজিট শেষ করেন। এরপর স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনা শুরু হয় গান ও নৃত্য পরিবেশনা। সবশেষে খেলাধুলা অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এইভাবে সুন্দরভাবে শেষ হয় আমাদের নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।